সামারের ঝলমলে একটি দিন, কটকটা রোদ হলেও কিন্তু মিষ্টি একটা বাতাস ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগে থাকছে দুই পুচকুকে নিয়ে বাইরে ব্রেকফাস্ট করেছি, তাদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম। আর যারা সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন তাদের কাছে আজকের ব্লগটি খুব ভালো লাগবে। কেনাকাটা করলাম টুকিটাকি জিনিস, সেই সঙ্গে ছিল বাজার করা। আর এই প্রথম ইটালিতে এসে আমি আমের আচার দিয়েছি, মজার এই আমের আচারের রেসিপি। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। 22 তারিখে সকাল 9টায় সাদাত বেবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা একদম সকাল সকাল পুরানো সান্তান্নাতে চলে আসি। সাদাত বেবি ইদানিং অনেক দুষ্টু হয়েছে, একদমই মিল্ক খেতে চায় না। ডক্টরের সঙ্গে আলাপ করেছি যে ওর তো মাত্র 4.5 মাস, ওকে অন্য কোনো খাবার দেওয়া যাবে কি না। ডক্টর বলল যে না, এখনও সময় হয়নি, সময় হলে উনি বলবে আমাদেরকে। ও এই খেলনাটা অনেক পছন্দ করেছে। যখন মিউজিক বন্ধ হয়ে যায় সে হাত দিয়ে জোরে জোরে মারতে থাকে যতক্ষণ না মিউজিক বাজে। বিদ্যুৎ বলল যে এখান থেকে 10 মিনিটস হেঁটে গেলে কামেরলাদাতে খুব সুন্দর একটা জায়গা আছে ব্রেকফাস্ট করার জন্য। আমরা চলো আজকে বাইরে ব্রেকফাস্ট করি। দেন আমরা চলে এলাম, খুব বেশি সময় লাগেনি আসতে। তো এখানে যেই ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের পাশ থেকে এত গোলাপ ফুল ফুটেছিল যেটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। অনেক রোদ ছিল, বাট আমার কাছে খুবই ভালো লাগছিল। এই রোদের সঙ্গে বাতাসও ছিল, আর আমি তো বরাবরই ফুল দেখলে পুরো পাগল হয়ে যাই। দেন আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর এসি লঙ্গা মার্কেটের ঠিক এক পাশেই হচ্ছে এই বারটা। এখানে অনেক ধরনের ব্রিওশ ছিল, স্যান্ডউইচ ছিল, ডোনাট ছিল, তিরামিসু, চিজ কেক, অনেক আইটেমের জুস ছিল, আর তাছাড়া ছিল ইয়োগার্ট, সেই সঙ্গে অনেক ধরনের ফ্রুটস। তো আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিলাম। বিদ্যুৎ ফান করে বলছিল ম্যাডাম আপনার নাস্তা চলে এসেছে। সোয়াত ওর পছন্দ মতো খাবারগুলো অর্ডার দিয়েছে, ভালোই লেগেছে। আর পারটা হচ্ছে মোটামুটি বেশ বড়, বাহিরেও কিন্তু বসার খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল, বাট আমরা বাহিরে বসিনি, আজকের একদম কটকটা সূর্যের আলো ছিল দেখে। মার্কেটের ঠিক অন্য সাইডটাতে ছোট্ট একটা পার্ক ছিল বাচ্চাদের, তো এখানেও আমরা সাদাত আর সোয়াদকে নিয়ে কিছুক্ষণ ছিলাম। ওরা একটু খেলাধুলা করছিল, কিন্তু অনেক রোদ ছিল, আসলে খুব বেশি সময় থাকিনি আমরা। দেন চলে এলাম ওভিএসে। অনেক দিন ধরে এই ডিসকাউন্টের জন্য ওয়েট করছিলাম। 2টা টেবিল রানার নিয়েছি, একটা টেবিল রানারের ন্যাপি পেয়েছি, আর এই সুন্দর ইয়েলো কালারের টেবিল রানারটা ন্যাপিগুলো শেষ হয়ে গেছে। কয়েকদিন আগেও আমি এসেছিলাম, বিদ্যুতের আর আমার জন্য 2টা কফি মগ নিয়েছি, একটা টেবিল ম্যাট নিয়েছি। সেই ম্যাটগুলো আজকে এসে আর পাইনি। খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। একটা উডের হচ্ছে ট্রে নিয়েছি, আর কিছু ফ্লাওয়ার স্টিক নিয়েছি, টিউলিপের 4টা নিয়েছি 4 কালারের। আমি ফ্লোরাল ডিজাইনের পিঙ্ক কালারের একটা বাটি নিয়েছি আমার জন্য, সেটা ভেবেছি আমি ভিডিও করেছি, তো আসলে ভুলে গেছি, এত তাড়াহুড়া করে কেনাকাটা করতে হয় সাদাতকে নিয়ে। দেন চলে এলাম চায়না শপ হাউমাইতে। এখানে আসলে ইটালিয়ান শপের চেয়ে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর প্রাইস কিছুটা কম। তো আমি অনেক আগে গোল্ডেন কালারের হচ্ছে গ্লাস দেখে গিয়েছিলাম, সেটাই নিতে আসা। তো পছন্দ হয়ে গেল এই গ্লাসগুলো, এটাও নিয়ে নিলাম এক সেট। আর সেটা না পেয়ে আমি হচ্ছে রেডটা পেয়েছি, এটা গোল্ডেন কালারটা দেখে গিয়েছিলাম, তো রেডটা নিলাম। অনেক কিছু কিনেছি, আসলে সব কিছু ভিডিও করতে পারিনি আমি, আমার অন্যান্য ভিডিওতে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো হাউমাইয়ের পাশেই হচ্ছে এই সুপার শপটা। তো বাসার জন্য কিছু ফ্রুটস নেওয়ার দরকার ছিল, তাই আমরা এখানে ঢুকলাম। আমার হাতে যেই ইয়েলো কালারের ফ্রুটসটা দেখতে পেলেন, এটা হচ্ছে জাম্বুরা, মালটা না। আজকে কাঁচা আম পেয়ে আমি তো অনেক খুশি, ভাবলাম যে এই প্রথম কাঁচা আম পেয়েছি আমি ইটালিতে এসে। তো আমি 4টা আম নিয়েছি, অনেক দাম পড়েছে বাংলাদেশের টাকায়। আসলে আমি যদি বাংলাদেশের টাকার হিসাব করে এখানে শপিং করি বা বাজার করি তাহলে আর আমার খেতে হবে না। এই ম্যাটটাও নিয়েছি, আর এখানে খুব সুন্দর দেখলাম যে ওভেন প্রুফ বেশ বড় বড় বাটি ছিল, 9 ইউরো করে এই বাটিগুলো ঢাকনা সহ। তো এটা নিয়ে নিলাম একটা, কেনাকাটা শেষ করে দেন বাসে চলে আসি।
রাতেবেলা বিদ্যুৎকে দিয়ে আমি আমগুলো একটু কেটে নিয়েছিলাম, কারণ হচ্ছে আটিটা একটু শক্ত হয়ে গেছে আর আমটাও দেখলাম যে হালকা পেকে গেছে। নেক্সট ডেতে সকালবেলা আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমাদের দেশের আমের মতো এই আমগুলো এতটা টক ছিল না। আর পাঁচফোড়নটা আমি একটু টেলে তারপরে গুঁড়ো করেছি। আর এগুলো হচ্ছে সরিষা বাটা দিলাম, আর দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি সবগুলো শিলপাটায় বেটেছি, আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম দেখা দিয়েছে তাই। দেন আমি একটু সরিষার তেল দিয়ে সব আমগুলো ভালো করে মেখে তারপরে হচ্ছে আজকের দিনটাই রোদে দিব। 1-2 দিন রোদে দিলেই হয়, আর রোদে না দিয়েও এই আচারটা বানানো যায়। খুব ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি রোদে দিয়েছি। আমার যেহেতু বড় কোনো ডিশ ছিল না সিলভারের, তাই আমি কিছুটা কড়াইতে আর হচ্ছে কিছুটা হচ্ছে এই প্যানটাতে দিয়েছি। এটা হচ্ছে পিৎজা বানানোর একটা প্যান। এই আমগুলো সম্ভবত ব্রাজিল অথবা শ্রীলঙ্কার হতে পারে, আমি আসলে ঠিক শিওর বলতে পারছি না। আমি এতটুকুই শুকিয়েছি, আর শুকাবো না। এবার আচারটা বানিয়ে ফেলবো। অ্যাট ফার্স্টে বেশ কিছুটা সরিষা তেল দিয়ে আমি 10-12টার মতো শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে এবার আমি আমগুলো দিয়ে দিব। এভাবে মশলা মাখিয়ে যদি আমটা শুকানো হয় না, এত সুন্দর ফ্লেভার বের হয়, পুরো ঘরেই মনে হচ্ছিল যে একটা আচারের ফ্লেভার ছড়িয়ে গেছে। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি কালার হলে আসলে ভালো লাগে না আমের আচারটা আমার কাছে দেখতে, তাই আমি খুব বেশি দেইনি হলুদ মরিচের গুঁড়া। আমি 1 কাপের মতো ভিনেগার দিয়েছি। 10 মিনিট হাই হিটে আমি কুক করে তারপরে হচ্ছে চুলার আগুনটা মিডিয়াম রেখে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কেজি থেকে কিছুটা কম পরিমাণের রসুন, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি বেশি, আর কিছু আস্ত পাঁচফোড়ন ছিটিয়ে দিয়েছি। এভাবে আমি মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করেছি। দেন হচ্ছে বাকি যেই পাঁচফোড়নটা ছিল সেটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো একদম গলে যায়। আমার কাছে এত গলা গলা আচার খেতে ভালো লাগে না। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে একটা জারে আচারগুলো ঢেলে রেখেছি। আরও বেশ কিছুটা সরিষার তেল গরম করে ঠান্ডা করে আমি আচারে দিয়েছি, কারণ আচারের তেলটা বেশি খেতে ভালো লাগে সব কিছু দিয়ে। এই ছিল আমার আজকের ব্লগ। আর ইটালিতে এসে এই প্রথমবার আমি আমের আচার দিয়েছি। আমি বাংলাদেশে অনেক আচার বানাতাম, কারণ আচার বানাতে এবং খেতে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।